ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত। অনেকে স্ট্রামিং প্যাটার্ন প্লে করতে পারো কিন্তু কর্ড চেঞ্জের সময় আটকে যাও। তো প্র্যাকটিস সেশনের মাধ্যমে তোমরা এটাকে ঠিক করে নিতে পারো। কথা কম আর প্র্যাকটিস বেশি, এরকম ভিডিওগুলো আমি পরপর দেওয়ার চেষ্টা করছি। তাই সবাই গিটার নিয়ে বসে পড়ো আর আমার সাথে প্র্যাকটিস করো। ওকে, তো আজকে টার্গেট হচ্ছে জি মেজর কর্ড। দেখো কর্ড সবাই জানো, এইটা ধরে কিন্তু আমি ভিডিওটা করছি। যদি কর্ড ধরতেই না জানো তাহলে অবশ্যই আমার মতে মানে প্রাথমিক ভিডিওগুলো দেখো, বিগিনার্সের ভিডিওগুলো। তাহলে জি কর্ড আর সি কর্ড, এই দুটো কর্ডকে চেঞ্জ করবো একটা স্ট্রামিং প্যাটার্নের সাথে। তাহলে স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এরকম করে 4 বার বাজাবো। মানে ডাউন ডাউন আপ ডাউন আপ ইজ ইকুয়াল টু 1, আবার ডাউন ডাউন আপ ডাউন আপ মানে 2, ডাউন ডাউন আপ ডাউন আপ 3, তারপর ডাউন ডাউন আপ ডাউন আপ 4। এরপরে কর্ড চেঞ্জ করবো সিতে। এবার 4টে কাউন্ট বাজানোর ফলে তোমরা যারা মানে হঠাৎ করে কর্ড চেঞ্জ করতে পারছো না, তারা ভিডিওটা চলছে আমার কথাটার কানে আসছে, আমি বলছি সি ডাউন আপ ডাউন আপ, সি ডাউন আপ ডাউন আপ, তোমরা ধীরে সুস্থে কর্ড চেঞ্জ করতে পারবে ওই টাইমের মধ্যে, মানে 4টে কাউন্টের মধ্যে। ওকে, তাহলে চলো 1 2 3 1 2 3, জি ডাউন আপ ডাউন আপ, 2 ডাউন আপ ডাউন আপ, 3 ডাউন আপ ডাউন আপ, 4 ডাউন আপ ডাউন আপ, সি ডাউন আপ ডাউন আপ, 2 সিতে চেঞ্জ করো, 3 ডাউন আপ ডাউন, 4 ডাউন আপ, সি আবার জি ডাউন আপ ডাউন আপ, 2 ডাউন আপ ডাউন আপ, 3 4 down up down up, C 2 3 4 1 1 2 3, এতগুলো সুযোগ পাচ্ছ। আবার C 2, হ্যাঁ এবার 3 হবে, 4 হলো, আবার G 1, কর্ড চেঞ্জ করা শুরু করো, 2 4টে কাউন্টের মধ্যে, 3 4, আবার C 1 2 3 4, আবার G 1 2 3 4, আবার C 1 2, down up down up, 3 down up down up, 4 down up down up, G down up down up, 2 down up down up, 3 down up down up, 4 down up down up, 1 2 3। তোমরা এইভাবে চেঞ্জ করতে পারো। 4 হয়ে গেল, G down up down up, 2 down up down up, 3 down up down up, 4, এভাবে চেঞ্জ করতে পারো। C down up down up, 2 3 4, আবার G G 2 3 4, আবার C 2 1 2, এবার 2 হলো, 3 4, আবার G 1 2 3 4, আবার C 1 জিতে যাবে, G 2 down up down up, 3 down up down up, 4 down up down up, C down up down up, 2 down up down up, 3 down up down up, 4 down up down up, G। তাহলে এরকম প্র্যাকটিস যদি করতে থাকো না, দেখো ব্যাপারটা কনসেপ্টটা কীরকম, যে আমি তো জি এর জন্য 4টে ডাউন 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 আপ ডাউন আপ 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 বাজাচ্ছি। তোমরা একে হঠাৎ করে কর্ড ধরতে পারছো না, কিন্তু তোমাদের কানে আসছে বারবার যে জি এর জন্য এই 4টে কাউন্টের সুযোগ আছে। তার মানে তোমরা দ্বিতীয় কাউন্টে গিয়ে পৌঁছাও, তৃতীয় কাউন্টে গিয়ে পৌঁছাও, বা খুব খারাপ হলে চতুর্থ কাউন্টে গিয়ে পৌঁছাও। তারপর আবার সি এর জন্য প্রসেসিং শুরু করে দাও, মানে 1 ডাউন আপ এদিকে চলছে, 2 ডাউন আপ 3 ডাউন আপ, এভাবেও তোমরা কর্ড ধরতে পারো। এতে কি হবে, একটু একটু করে টেম্পো ইনক্রিজ হবে, আর পরবর্তীকালে কোনো ব্যাপার থাকবে না কর্ড চেঞ্জ করা। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো, এরকম কনসেপ্ট কি তোমাদের কাজে আসছে কমেন্টে জানাও। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের পরিচিত মানুষদের কাছে যাদের এটার প্রয়োজন। থ্যাংক ইউ।